প্রতিদিন শঙ্কায় থাকতো, আমি মাহফিলে উঠতে পারি নাই, এই পুলিশদেরকে নেতাগুলো খুন্তির মতো উড়িয়েছে, যাও ওখানে ওটাকে ধরে আনো, ওখানে নিয়ে আসো, ওখানে নিয়ে আসো। মনে হয় ওদের বাপ দাদার চাকর ছিল আমার এই পুলিশ বাহিনী। কথা বলেন না কেন? একটা চেয়ারম্যানের চোটে পুলিশ থানায় বসতে পারতো না, আজকে পুলিশেরও রিল্যাক্স হয়েছে। চোর ধরে আনে, আর চোরের বড় বাপ ফোন করে বলতো, কারে ধরছ? এ তো আমার বিরাট বন্ধু। বস ছেড়ে দিত, তারা কষ্ট করে আসামি ধরে আনতো, ওদের কারণে রাখতে পারতো না। ঠিক না ঠিক? এখন আমরা আল্লাহর আইনের কাছে যদি আসি, আমাদেরকে সান্ত্বনা দান করবেন কে? আমরা আজকে ওয়াদা নেব, আমরা ইমানের সাথে জিহাদ করব, রাজি আছি না নাই? একটু আল্লাহকে হাত তুলে দেখাই, কারা নামাজ ছেড়ে দেব না। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ জিহাদ ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। প্রিয় ভাইরা, আপনাদের অনেক ভাই আজকে খেতে কাজ করছেন, ঠিক না ঠিক? কি করছেন? ধান কাটছেন না? ধান কাটছেন তো। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার ভাইটা সারাদিন বসে থাকে, আর আমি খেতে কাজ করতে করতে আমার জান শেষ হয়ে যায়। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী বললেন, আপনি মুস্কি হাসছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই মসজিদে বসে থাকে দেখেই আল্লাহ তোমার ক্ষেতের ভিতরে বরকত দিয়ে দেয়। আজকে যদি ভাইরা এখানে আসতো, ওই খেতে বরকত দিতেন কে? আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর জান্নাত দিয়ে দিবেন কে? আবার বলছেন, জান্নাতের মধ্যখানে বাড়ি বানায়া দিবেন কে? এত কথা কিন্তু অন্য কোনো কাজের জন্য বলেন নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালাস, ঈমান আনবা, আমলে সালেহ করবা, জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি দিয়ে দেব। কিন্তু যারা জিহাদ করে ঈমানের সাথে, আল্লাহ বলছেন গুনাহ মাফ করব, জান্নাতে বাড়ি দেব, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত করব নদী, তারপরে মধ্যখানে জান্নাতের আমি তার জন্য সুন্দর বাড়ি বানায়া দেব। এরপরে উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আরেকটা জিনিস তোমরা বড় পছন্দ করো, সেটার নাম হলো বিজয়। সেটার নাম কি? বিজয়। বিজয় আসলে, যাদের বিজয় আসে এদের দায়িত্ব বেড়ে যায়। যেমন এখন জামাতের দায়িত্ব বেড়ে গেছে, ঠিক না ঠিক? জামাতের কোন কর্মী কারোর সাথে দুর্ব্যবহার করে? আগেও করতো না, এখন আরো বেশি এসেছে দায়িত্ব। কারণ মূর্তি যেন না ভাঙতে পারে, জামাতের লোকেরাই পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? আবার জেলে মারা গেছে পানিতে ডুবে, ওদেরকে টাকা দিয়েছে কারা? আরো জোরে বলেন। সমন্বয়ের যতগুলো প্রাণ দিয়েছে সবাইকে নিজের শহীদ হিসেবে গ্রহণ করে নিয়েছে কে? কোত্থেকে দেয় জামাত এত টাকা? সব আপনাদের গরিবদের 10 টাকা 15 টাকা, এগুলোর বরকত আল্লাহ দিয়ে দেয়, ঠিক না ঠিক? অন্য কোনো সোর্স নাই। জামাতের বরকত হয় কারণ এখানে চুরি হয় না, চুচামি হয় না, লুটতরাজ হয় না, ঠিক না ঠিক? আপনাদের 2 বছরের কারেন্টের বিল কার কাছে? গত 2 বছরের কারেন্টের বিল কই? আপনারা দিছেন, কিন্তু এগুলো কোথায় জমা হয়েছে? ওনার পেটে খেয়ে চলে গেছে। 2 বছরের কারেন্টের বিল জমা হয়নি। আমি বললাম, এখন কারেন্ট অফিসে যেগুলো চাকরি করে এগুলোকে পিটিয়ে বের করে দেয়া দরকার। এগুলি সব ওই চোরের সাক্ষী মাতবর, ঠিক না ঠিক? টাকা দিয়েছি আমরা, 2 মাস বিল না দিলে আমাদের লাইন কাটা যায়। আর 2 বছরের বিল তোমরা খেয়ে ফেলেছো লুটপাট করে। কেন ওদেরকে ধরা হলো না? এরাও তাদের দোসর, এরাও তাদের বন্ধু। শুধুমাত্র রাস্তা থেকে কালেকশন হয়েছে 51,000 কোটি টাকা। অটো চালক, ভ্যান চালক, ফুটপাতে বসে যারা ব্যবসা করে, এ সমস্ত নিরীহ মানুষকে লুট করে নেওয়া হয়েছে 51,000 কোটি টাকা। শুধুমাত্র মেট্রো রেল ভাঙছে, তারা প্ল্যান দিয়েছে 300 কোটি টাকা লাগবে। কয়শো? 300। সময় লাগবে কয়দিন?
এক বছর, এরা 1 মাস 14 দিনে 1,40,00,000 এটা ঠিক করে ফেলেছে। আগে 6 মাসে দিত 18 কোটি, এখন 1 মাসে দেয় 20 কোটি। কি হারে দেশের সম্পদ লুট হয়েছে। আল্লাহ আমাদের সম্পদ আমাদের দেশে এনে দেয়। আরো জোরে বলেন না আমিন। ঈমান আনবেন তো? আনবেন তো? কার উপর? আল্লাহর দল করবেন তো? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর দলের নাম হলো ইসলাম। আল্লাহর দলের নাম কি? আর রাসূল বলেছেন ওয়াল জামাআ আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ দিচ্ছি। আল্লাহ আমাকে 5টা জিনিসের নির্দেশ দিয়েছেন। এটা বললেন রাহমাতাল লিল। প্রথম হলো ওয়াল জামাআ, তোমরা ইসলামী দল করবা। কোন দল? দুইটা এক হয়ে আল্লামা মওদুদী এটার নাম রাখলেন জামাআতে। 2 নাম্বার তোমরা শুনবা, 3 নাম্বার তোমরা মানবা, 4 নাম্বার তোমরা জিহাদ করবা, 5 নাম্বার তোমরা হিজরত করবা। ওমান খারাজা মিনাল জামাত কিদরা শিবরিন, যারা জামাতের আন্দোলন থেকে, ইসলামী দল থেকে 1 বিগত বেরিয়ে যায়, খালা রকবাতাল ইসলামে আনুনুকি, তার গর্দান থেকে সে ইসলামের রশি খুলে ফেলে। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকে সে জাহান্নামী। কার কথা? জাহেলিয়াতের দিকে ডাকা যাবে না, ডাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। লা ইলাহা। তাই নাকি? দিবে? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। রাসূল কয়টা জিনিসের নির্দেশ দিয়েছেন? আমরা আপনাদেরকে কয়টা জিনিসের নির্দেশ দিচ্ছি? প্রথম কি? আল জামাআহ, আল্লাহর দল করতে হবে। কার দল? আল্লাহর দল। আল জামাআহ ওয়াস সামআ। এরপরে 2 নাম্বার কি? শুনতে হবে। 3 নাম্বার মানতে হবে। 4 নাম্বার জিহাদ করতে হবে। রাজি আছেন তো? জিহাদের মধ্যে কাদের মর্যাদা বেশি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, মুসলিম শরীফের হাদিস। যে দেখবে ইসলাম বিরোধী কোনো কাজ চলছে, তার প্রথম দায়িত্ব হবে হাত দিয়ে ওটাকে বন্ধ করে দেয়া। ঠিক না? ঠিক। যদি না পারে মুখ দিয়ে বলবে, যদি না পারে অন্তর দিয়ে প্ল্যান করবে। এরপরে আর ঈমান থাকে না। এরপরে বললেন হিজরা। আমাদের বহু নেতা হিজরত করেছে। ঠিক না? ঠিক। বিগত 17 বছর এই বাড়িতে থাকতে পারে নাই। রংপুর থেকে ঢাকা চলে গেছে। হয়েছে কি হয় নাই? অসংখ্য নেতা কর্মী। এরপর রাসূল বললেন যে আল্লাহর দিকে ডাকে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি যত নামাজ পড়েন কাজ হবে না। সাহাবায়ে কেরাম বলছেন ওয়াইন সাল্লা ওয়া সাম, যদি নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর দিকে ডাকে না, রাসূল বলেন ও জাহান্নামী। যদি নামাজ পড়ে রোজা রাখে, ধারণা করে মুসলমান, তারপরেও সে জাহান্নামী। কারণ তার দাওয়াতটা কার দাওয়াত নয়? আল্লাহর দাওয়াত নয়। আমরা প্রতিদিন 10 জন মানুষের কাছে পৌঁছাবো লা ইলাহা। 10 জন মানুষকে মসজিদের দিকে ডাকবো। রাজি আছি তো? একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। এই প্রতিষ্ঠানটার জন্য আমি আপনাদের কাছে কিছু চাইবো। আপনারা দিতে রাজি আছেন তো? হ্যাঁ, কষ্ট হবে আপনাদের? প্রথম স্টেজ থেকে শুরু হোক নাকি? সবচেয়ে পয়সাওয়ালাকে দেখা দাও। আজকের আমাদের প্রধান অতিথিকে চিনেন? কই? খেরোলা নাম ভাই, গরিব মানুষ। গত 17 বছর দৌড়াইতে দৌড়াইতে পয়সা যা ছিল এটাও শেষ। খবর তো রাখেন না। 1